হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো বিভিন্ন এক্সামে এর আগে এসেছে এবং আপকামিং যে এক্সামগুলো আছে সেখানেও আসার পসিবিলিটিস রয়েছে। তো তার উপরেই কিছু সিলেক্টেড MCQ আমরা আলোচনা করব। এর আগে অলরেডি আমরা সিরিজ চালু করেছি এবং এই সিরিজ আমরা কিন্তু কন্টিনিউ করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। নিম্নলিখিত যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি একটি বলের একক? নিউটন, পাস্কেল, ওয়াট, জুল। সঠিক উত্তর হবে অপশান এ, নিউটন। নেক্সট কোশ্চেন, কোনো বস্তু যখন দ্বিগুণ গতি, কোনো বস্তুর গতি যখন, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে গতি যখন দ্বিগুণ হবে তার গতিশক্তি তাহলে কি হবে? দ্বিগুণ হবে, 4 গুণ হবে, অর্ধেক হবে, না স্থিতিশীল হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 4 গুণ হবে। নেক্সট কোশ্চেন, পাশাপাশি একই বেগে একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে কী হিসেবে দেখে? স্থির দেখে, একই বেগে গতিশীল দেখে, ভিন্ন বেগে গতিশীল দেখে, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ, স্থির দেখে। নেক্সট কোশ্চেন, নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি? সময়ের সূত্র, জাড্ডের সূত্র, শক্তির সূত্র, ভরবেগের সূত্র। এখানে আবার একটা টাইপিং মিস্টেক আছে, এটা জাড্ডের হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, শক্তির সূত্র। নেক্সট কোশ্চেন, তড়িৎ ক্ষমতার একক কি? অপশানগুলো কি কি? ভোল্ট, ওয়াট, কুলম্ব, অ্যাম্পিয়ার। সঠিক উত্তর হবে অপশান বি, ওয়াট। নেক্সট কোশ্চেন, ডায়নামো রূপান্তর করে কিসে? দেখবে এটা আগে যেটা আমি বললাম ওয়াট, আমরা যখন কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিনি সেখানে কিন্তু দেখবে পাশে ওয়াট লেখা থাকে। সেটা তার মানে হচ্ছে যে সেটা কতটা, মানে তাতে কতটা কারেন্ট পড়ে, অর্থাৎ সেই বলছে তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিসিটি পাওয়ার কতটা থাকে সেটাই কিন্তু বলা হচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু WBCS মেন 2018-তে এসেছিল। ডায়নামো রূপান্তর করে কিসে? বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, যান্ত্রিক শক্তিকে চৌম্বক শক্তিতে, যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান সি, যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে। কারণ ডায়নামোর সাহায্যে, ডায়নামো ঘুরিয়ে সেটাকে দিয়েই কিন্তু সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন, যখন একটি বস্তু এরোপ্লেন থেকে নিচে পড়ে তখন তার কি বৃদ্ধি পায়? গতিশক্তি বৃদ্ধি পায়, ভর বৃদ্ধি পায়, ত্বরণ বৃদ্ধি পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়? সঠিক উত্তর হবে অপশান সি, ত্বরণ বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, সৌরকোষে যে আলোক শক্তি আছে সেটা কিসে রূপান্তরিত হয়? স্থিতিশক্তিতে, রাসায়নিক শক্তিতে, তাপ শক্তিতে, তড়িৎ শক্তিতে? সঠিক উত্তর হবে অপশান ডি, তড়িৎ শক্তিতে। নেক্সট কোশ্চেন, এসআই পদ্ধতিতে গতিশক্তির একক কি? আর্ক, হর্স পাওয়ার, জুল, ওয়াট? সঠিক উত্তর হবে অপশান সি, জুল। নেক্সট কোশ্চেন, উত্তম তাপ শোষক পদার্থগুলি হলো? এগুলোকে তাপ শোষক বলা হচ্ছে, তাদের বৈশিষ্ট্য কী সেই হিসেবে বলা হচ্ছে। এটা WBCS প্রিলিমস 2019-এ এই কোয়েশ্চেনটা এসেছিল। তারা হচ্ছে নিম্নমানের বিকিরক, তারা বিকিরণ করে না, তারা উত্তম বিকিরক এবং তারা উত্তম পালিশযুক্ত। সঠিক উত্তর হবে অপশান সি, উত্তম বিকিরক। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে? এটা WBCS প্রিলিমস 2016-র প্রশ্ন। পরিবহন, পরিচালন, বিকিরণ, নাকি কোনোটিই নয়? অবশ্যই অপশান সি হবে, বিকিরণ পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুর পরিবাহিতা
সবচেয়ে বেশি, যেগুলো দেওয়া আছে তার মধ্যে? লোহা, অ্যালুমিনিয়াম, রূপা, তামা। এটা এসএসসি সিজিএলে এসেছিল। এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, রূপা। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে মেঘেরা ভেসে বেড়াতে পারে তার কারণ তাদের কম কি? উষ্ণতা কম, বেগ কম, চাপ কম, নাকি ঘনত্ব কম? সঠিক উত্তর হবে অপশান এ, উষ্ণতা কম। নেক্সট কোশ্চেন, পরম শূন্য বলতে কি বোঝায়? এটাও এসএসসি সিজিএলে এসেছিল। যে উষ্ণতায় সমস্ত আণবিক চলন বন্ধ হয়ে যায়, যে উষ্ণতায় জল ফুটতে শুরু করে, যে উষ্ণতায় তরল হিলিয়াম ফুটতে শুরু করে, যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। সঠিক উত্তর হবে অপশান এ, যে উষ্ণতায় সমস্ত আণবিক চলন বন্ধ হয়ে যায়। ফিজিক্সের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সব থেকে বেশি? কাঁচ, জল, সীসা, তামা। সঠিক উত্তর হবে অপশান বি, জল। এবার আমরা কেমিস্ট্রির উপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। তো যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, H+ আয়নে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত? এটা WBCS প্রিলিমস 2014 প্রশ্ন। 0, 1টি, 2টি, 3টি। সঠিক উত্তর হবে অপশান এ, 0, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা 0। নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কি? 2:1, 1:8, 8:1, 1:2। সঠিক উত্তর হবে অপশান বি, 1:8। নেক্সট কোয়েশ্চেন, অণু শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল। ডেমোক্রিটাস, থমসন, রাদারফোর্ড, জন ডাল্টন। সঠিক উত্তর হবে অপশান এ, ডেমোক্রিটাস। নেক্সট কোশ্চেন, নিউট্রন আবিষ্কার করেন কে? জে থমসন, শ্যাডউইক, রাদারফোর্ড, প্রিস্টলি। সঠিক উত্তর হবে অপশান বি, শ্যাডউইক। নেক্সট কোশ্চেন, ট্রিটিয়াম কার আইসোটোপ? এটা এসএসসি সিজিএলে প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল। অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন। সঠিক উত্তর হবে অপশান বি, হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, ইলেকট্রনকে আবিষ্কার করেন? নিউট্রনকে আবিষ্কার করেন তো আমরা দেখেছি, আর হচ্ছে ইলেকট্রনকে আবিষ্কার করেন। এটা এসএসসি MTS 2019 প্রশ্নটা এসেছিল। জে থমসন, জেমস শ্যাডউইক, রাদারফোর্ড, গোল্ডস্টেইন। সঠিক উত্তর হবে অপশান এ, জে থমসন। নেক্সট কোশ্চেন, ড্যাশ একটি বিশুদ্ধ পদার্থ? বাতাস, দুধ, মিথেন, শরবত। সঠিক উত্তর হবে অপশান সি, মিথেন। বাতাস মিশ্র পদার্থ, কারণ তার মধ্যে বিভিন্ন ধরনের বাতাস থাকে। দুধও তাই। শরবতে চিনির মিশ্রণ থাকতে পারে, লেবুর মিশ্রণ থাকতে পারে, নুনের মিশ্রণ থাকতে পারে, অর্থাৎ মিশ্রণ। মিথেন একমাত্র গ্যাস যার মধ্যে শুধুমাত্র মিথেন গ্যাস আছে। এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2018 প্রশ্ন। নেক্সট কোশ্চেন, জলের বিশুদ্ধতম রূপ কি? কলের জল, বৃষ্টির জল, ভৌম জল, পাতিত জল। সঠিক উত্তর হবে অপশান বি, বৃষ্টির জল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি মিশ্রণের উদাহরণ? পাতিত জল, গ্যাসোলিন, তরল পেট্রোলিয়াম গ্যাস, বি ও সি দুটোই। সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ গ্যাসোলিন এবং তরল পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট কোশ্চেন, লোহার খনিজ থেকে লোহা তৈরির পদ্ধতিতে অর্থাৎ খনিজ লোহা থেকে বিশুদ্ধ লোহায় আনতে গেলে কোন পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়? জারণ, বিজারণ, আংশিক পাতন, তড়িৎ বিশ্লেষণ। সঠিক উত্তর হবে অপশান বি, বিজারণ। নেক্সট কোশ্চেন, এরোসল কি? বায়ুতে ভাসমান কঠিন কণা, বায়ুতে উপস্থিত দূষক গ্যাস, বায়ুতে উপস্থিত জীবাণু, বায়ুতে উপস্থিত গ্রিন হাউস গ্যাস। সঠিক উত্তর হবে অপশান এ, বায়ুতে ভাসমান কঠিন কণা। নেক্সট কোশ্চেন, রাবার কোন জৈব দ্রাবকে দ্রবণীয়? ইথার, মিথানল, অ্যাসিটোন, ইথানল।
সঠিক উত্তর হবে অপশান এ ইথার। লোহায় মরিচা পড়া হলো এটা কিসের উদাহরণ? ঘনীভবন, ক্ষয়, দহন, বাষ্পীভবন। এটা এসএসসি CHSL 2018 এই প্রশ্নটা এসেছিল। সঠিক উত্তর হবে অপশান বি ক্ষয়ের উদাহরণ। নেক্সট কোশ্চেন, অনুঘটক কি বা অনুঘটক এমন একটি পদার্থ যেটা কি করে? বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, বিক্রিয়ার হারকে কমিয়ে দেয়, বিক্রিয়ার হারের ওপরে কোনো প্রভাব ফেলে না, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান ডি কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন বা আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড হলো ড্যাশ পদার্থ, বিজারক পদার্থ, জারক পদার্থ, জল শোষক পদার্থ, ব্লিচিং পদার্থ। সঠিক উত্তর হবে অপশান বি বিজারক পদার্থ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।